সামনেই বিশ্বকর্মা পুজো। তার আগে ওই দফায় দফায় অস্ত্রশস্ত্রগুলো ওই অস্ত্রের ভান্ডার থেকে বের করে এনে ধুয়ে মুছে তেল মাখিয়ে একেবারে ঝাঁ চকচকে করে ফেলতে হবে। হ্যাঁ, চালাও চালাও, চালিয়ে যাও। এইভাবেই পুজোর আগের 7 দিন আর পরের 7 দিন কাটিয়ে দেবে নিশ্চয়ই। কি যে বলেন মন্ত্রী মশাই, তবে অতদিন না হলেও পুজোর দিন বা তার আগের দিন তো ওই ওইসব অস্ত্রশস্ত্রে হাত দেওয়াই যাবে না। সে তো বটেই, সে তো বটেই। বিশ্বকর্মা পুজো বলে কথা। আমার ইচ্ছা ছিল ওই বেশ ঘটা করে পুজোটা করব এবার, কিন্তু এমন টানাটানি চলছে যে ইচ্ছে থাকলেও উপায় নেই। আহা, নেই নেই করে এখন থেকেই ধেই ধেই করে নেচো না। আমি যখন আছি তখন মহারাজকে বলে সব ব্যবস্থা হয়ে যাবে। তবে দেখবেন মন্ত্রী মশাই, গোপাল জানতে পারলেই কিন্তু ওই পাগড়া দেবে। হ্যাঁ, ও বুনোল হলে আমিও বাঘা তেঁতুল। সবাইকে নিয়ে মহারাজের কাছে দরবার করলে গোপাল আর দাঁত ফোটাতে পারবে না। বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, তাহলে তো আমি আজই ওই অস্ত্র ভান্ডার ফাঁকা করে এখানে সব অস্ত্র এনে সাফ সূত্র করে ঢাকা দিয়ে রাখছি। হ্যাঁ, তাই করো তাহলে। তবে এখন এদিকটা সামলে চটপট মহারাজের কাছে চলো। আমি যাই, ওদিকে দেখি পণ্ডিত আর রাজ জ্যোতিষীকে পাকড়াই। বল দেখি, আর কদিন পরেই বিশেষ কোন উৎসব পালন করা হবে? এটা তো সবাই জানে, এই সৃষ্টির দেবতা ভগবান বিশ্বকর্মার পুজো। বটে, তবে এটা কি জানিস যে উনার 4 বাহু? আমি তো শুধু জানি এই দিনে ওই ঘুরিতে ঘুরিতে আকাশ একেবারে ছেয়ে থাকে। সে তো জানবি, যার যেদিকে মন। কিন্তু আমি তো এলাম পুজোর দিনক্ষণ নিয়ে আলোচনা করতে। আরে তেমনই তো কথা ছিল, তার কি হবে? যেমন কথা ছিল তেমনই কাজ হবে। সেনাপতি সব তোড়জোড় শুরু করে দিয়েছে, সে তো আর নমো নমো করে ছেড়ে দেওয়া যায় না। পঞ্জিকা অনুযায়ী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার দিনটি কন্যা সংক্রান্তিতে পড়ে, তাই এবারেও বঙ্গাব্দের ভাদ্র মাসের শেষ দিন পুজো। বলছিলাম কি পণ্ডিত মশাই, আমাদের ছুটি দিয়ে দিন না, তবে আমরা যাই, তারপরে কিছু করে দেখাই। যাবি বলছিস? যা তবে। মনে হচ্ছে মহারাজ কোনো গভীর চিন্তায় মগ্ন। কি তোমরা একেবারে দল বেঁধে হাজির হলে যে, ব্যাপারটা কি? না মানে এই কদিন পরেই তো বিশ্বকর্মা পুজো, আর এবারে ভাবছিলাম ওই বেশ ধুমধাম করেই করব, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু আপনার কৃপা দৃষ্টি না পড়লে যে সব আয়োজনই ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে মহারাজ। আপনি একটু হাত খুললে আমরা আপনারই জয়গান করব মহারাজ। সেসবই না হয় বুঝলাম, কিন্তু একটা ব্যাপার যে আমাকে বড় ভাবাচ্ছে। ওরে বাবা, এদিকে যে চাঁদের হাট, কোনো গোপন সলা পরামর্শ হচ্ছে মনে হচ্ছে। নবাবের গুপ্তচররা নাকি রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, কোথাও গাফিলতি বা দুর্বলতা খুঁজে পেলেই নবাবকে গিয়ে জানাচ্ছে, আর নবাব সেই রাজ্যের উপর চড়াও হচ্ছে। তেমন কিছু এই রাজ্যে হবে না মহারাজ। নবাব যদি কোনো গুপ্তচর পাঠিয়েও থাকেন, তবে সে কোনো ফাঁক ফোকর খুঁজেই পাবে না। সব ফাঁক বন্ধ। ওই মন্ত্রী মশাই বললেই একেবারে চিচিং ফাঁক হবে। গোপাল, তুমি থামবে? কথায় কথায় রসিকতা না করে চারদিকে নজর রাখো বড়। নবাবের নজরে পড়লে কিন্তু সব একেবারে গড়বড় হয়ে যাবে। শুনলে তো উজির, গুপ্তচর কি খবর দিয়ে গেল? এ তো একেবারে জবর খবর জাহাপানা। মহারাজ কৃষ্ণচন্দ্রের অস্ত্রাগার নাকি একেবারে ফাঁকা। এবার তাহলে কি করা যাবে, কি করা যাবে এবার? মহারাজ কৃষ্ণচন্দ্রকে চেপে ধরার এটাই তো সেরা সময় জাহাপানা। অস্ত্র ভান্ডার ফাঁকা, এটাই তো মৌকা। ভাবছি সশরীরে গিয়ে কৃষ্ণচন্দ্রকে চেপে ধরি। কিন্তু আপনার তো এখন ঠাসা কর্মসূচি জাহাপানা। গুপ্তচরের দেওয়া গুপ্ত খবরে যাওয়া আসা, খাম্বাজ, বর্ধমান, পর পর রাজ্য ভ্রমণ আছে। বাকি সব রাজ্য ছাড়ো, আগে কৃষ্ণনগর ধরো।
আমি শুধু অস্ত্র ভান্ডারই দেখব না, আমি বরং তার সাথে সাথে অস্ত্র নিয়ে সৈন্যবাহিনীর কুচকাওয়াজও দেখব। এবার জমবে মজা। যে ভয়টা করছিলাম সেটাই হয়েছে। নবাব নিজের চোখে কৃষ্ণনগরের সামরিক সজ্জা দেখতে চান। তাতে আর অসুবিধা কোথায় মহারাজ? আমাদের বাহিনী তো তৈরি আছে। অসুবিধে আছে বই কি, কাল বাদে পরশুই আসছেন তিনি। সে কি, সেদিন তো বিশ্বকর্মা পুজো। তবে আমাদের ভাগ্যের দোষ। তাহলে ওই 2-4টে অস্ত্রশস্ত্র ঠাকুরের কাছে রেখে ওই বাকি সব আবার ওই অস্ত্র ভান্ডারে চালান করে দিই মহারাজ। তাহলে তো মিটেই যেত। নবাব যে আবার বায়না জুড়েছেন তিনি কৃষ্ণনগরে এসে কুচকাওয়াজ দেখবেন। তা কি করে হবে মহারাজ? এটা তো সম্ভবই নয়। সেদিন তো অস্ত্রে হাতই দেওয়া যায় না। কিন্তু নবাবের ঠাসা কর্মসূচি, পত্রবাহক জানিয়ে গেল পরের দিনই নবাব খামবাজ যাবেন, আর তার পরের দিন বর্ধমান। এতে আতঙ্কিত হওয়ার কি আছে মহারাজ? আর গোপালের এখন ফুর্তি যেন আর ধরে না। কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। মন্ত্রী, তোমাকেই নবাবকে সামলানোর দায়িত্ব নিতে হবে। তাতে যেমন যা খরচ হবে সেটা আমি দেখে নেব। এবার তো আচ্ছা গেরোয় পড়লাম। মহারাজের কাছ থেকে দায়িত্ব না হয় পাওয়া গেল, বাড়তি কিছু রোজগারও না হয় হবে, কিন্তু সেই দায়িত্ব তো গুরু দায়িত্ব। নবাবকে সামলাবে কি করে? ব্যাপারটা কি বলতো? মন্ত্রীমশাই আমাদের ডেকে পাঠিয়েও কিছুই বলছেন না, শুধু নিজের মনেই ভাবছেন আর বিড় করছেন। আমাদের মনে হয় আর একটু অপেক্ষা করতে হবে। তারপর কিছু বললেও বলতে পারেন। মানুষ হয় ভেবে কাজ করে, না হলে কাজ করে ভাবে। কিন্তু তুমি তো কিছুই করছো না, উল্টে দুটো মূর্তিকে দাঁড় করিয়ে রেখে দিয়েছো। কি বললে গিন্নি? মূর্তি? মূর্তি নয় তো কি? দটা ঘটা তো নড়ছেও না, চড়ছেও না। চমৎকার চমৎকার, তুমি আমার চোখ খুলে দিয়েছো গিন্নি। মানে যাকে বলে একেবারে বুদ্ধির বাতি জ্বালিয়ে দিয়েছো। আয় আয় আয়, শোন বটা ঘটা, শোন তোদেরকে কি করতে হবে বুঝিয়ে দিই ভালো করে। আয়। মানুষটা যে থেকে থেকে কি হয় কে জানে। উফ, এই রোজগারে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করে কিভাবে যে চালাতে হয় সে আমি জানি। গিন্নি তো ফর্দ ধরিয়ে দিয়ে খালাস। দেখি গোপাল দাদু, আমাদের না নিয়ে নিজেই একা একা গিয়ে বাজার করে চলে এলে। কি আর করি বল, তোরা যে সেই পাড়া ঘুরতে বেরিয়েছিস, তারপরে তো আর তোদের টিকিটাও দেখতে পেলাম না রে। ওদিকে নিশ্চয়ই দিদা তাড়া দিচ্ছিল। তা আবার দেবে না? তাছাড়া পুজোর বাজার বলে কথা, সেটাও তো বেশ গুছিয়ে করতে হবে। হ্যাঁ, পুজোই তো খালি শুনছি, কিন্তু মূর্তি আনতে তো কই দেখছি না। ওদিকে তো মন্ত্রী মশাই কুমোর বাড়িতে লোক পাঠিয়ে দিল। আচ্ছা গোপাল দাদু, এবারে কি সেনাপতি মশাইয়ের সাথে সাথে মন্ত্রী মশাইয়ের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হচ্ছে? তাও আবার একটা দুটো নয়, একেবারে 20-30টা। কি হয়েছে ব্যাপারটা আমাকে একটু খুলে বল দেখি। হবে আবার কি, নিজের চোখে দেখে এলাম। বটাদা আর ঘটাদা কুমোর বাড়িতে গিয়ে কি সব নির্দেশ দিচ্ছে। সবকিছু ছেড়ে তাদের কথা মতো প্রমাণ মাপের কাঠামো বানাতে বলেছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে হলো এই। কিন্তু মন্ত্রী মশাই যেভাবে নবাবকে টুপি পরাতে চাইছে, তাতে কাজের কাজ কিছু হবে বলে তো মনে হয় না। এই ফন্দি ধোপে টিকবে না। তুমি আবার কি সব ভাবতে বসলে গো গোপাল দাদু? আরে ও সব ছাড়ো না, তার চেয়ে বরং তুমি নিজের বাড়ির পুজোতেই নজর দাও। হ্যাঁ, ঠিক বলেছিস। যা বাবা, দাদু কি যে বলে গেল কিছুই তো বুঝলাম না। আজ বিশ্বকর্মা পুজো, অথচ মনে একটুও শান্তি নেই। মনটা খালি আনচান আনচান করছে। এই নবাব এলো বলে। আপনি একটু শান্ত হন মহারাজ। আপনি এমন উত্তেজিত হলে নবাব তো আরো পেয়ে বসবে। যাকে দায়িত্ব দিলাম সেই মন্ত্রীরই তো দেখা নেই। সঙ্গে আবার জয় বাবা বিশ্বকর্মা বলে সেনাপতিও বেপাত্তা। তাও তো বটে। আমি যে কি করি। আমিও বুঝতে পারছি
বুঝছি না, মানে নবাব এলে পুজো শুরু হবে নাকি চলে গেলে? সে আপনি যাই করুন, পুজো আগে হোক বা পরে, প্রসাদ না খেয়ে নবাব নড়বেন না মহারাজ। মন্ত্রীমশাই বোধহয় তারই তোড়জোড় করছে। সেনাপতি, পুজোর তো সমস্ত ব্যবস্থা করা হয়েই গেছে। তুমি বরং ভোগ প্রসাদের ব্যবস্থাটা দেখো, বুঝলে? নবাবকে আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে এখানে এনে হাজির করব, তারপরে প্রসাদ খাইয়ে খুশি মনে মুর্শিদাবাদে পাঠিয়ে দেবো। ওহ, গোপালের যেন ভারী মজা, আনন্দ একেবারে ধরছে না। অতই যদি ফুর্তি, তবে যাও না, নবাবের সামনে গিয়ে নৃত্য করো। এমন করেই কি তবে চলবে? গোপাল করবে নৃত্য আর তাতে নবাবের মন গলবে? ও মা, কি যে হচ্ছে, কে যে কি করছে! কাউকে কিচ্ছু করতে হবে না, সব তৈরি আছে। নবাব অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীকে দেখতে পাবে। বলো কি, আজকের দিনে মন্ত্রী তুমি এই অসাধ্য সাধন করলে কি করে? হে আর এমন কি মহারাজ, তবে কেউ কেউ ভাবে যে বুদ্ধির 16 আনাই তার ঘটে আছে, তাই বুদ্ধির বড়াই করে। কিন্তু সে ঘট যে ফুটো সেটা তো জানে না। কিন্তু মন্ত্রী মশাই এইভাবে ওনার বুদ্ধি জাহির করেন না। আহা, এমন মন্ত্রী পাওয়া তো ভাগ্যের কথা। জয় মন্ত্রী মশাইয়ের জয়। দেখা যাক এবার কি হয়। বেশ বেশ, এসো তবে সবাই সবাই মিলে একসাথে নবাবকে স্বাগত জানাবো। এই তো সৈন্যরা সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। শুধু কি তাই, সঙ্গে দেখুন সবাই কেমন অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। সেটাও তো দেখছি, কিন্তু কই কেউ তো নড়াচড়া করছে না। খড়ের কাঠামোকে সৈন্যের পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিলে এরকমই তো হবে মহারাজ। ও, তাহলে মন্ত্রী তুমি কিনা শেষে এই বুদ্ধি বের করেছো? এবার শেষ রক্ষা হলে হয়। গোপালের চোখ বটে, দেখে দেখে এখনই এটা বলতে হয়। ওই তো নবাব এসে গেছেন, এক্ষুনি দুধ আর জল আলাদা আলাদা হয়ে যাবে। আসুন আসুন নবাব, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত। সবাই তো একেবারে তৈরি আছে দেখছি। কিন্তু এটা কি দেখলেন জাহাপানা, যে সৈন্যরা আপনাকে অভিবাদন জানালো না? তাই তো, না না না, এটা তো আমার অসম্মান। এমন কেন ভাবছেন জাহাপানা? আপনি যেভাবে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত দেখতে চেয়েছিলেন, সৈন্যরা তো তেমনই আছে। তাই নাকি? তবে তো আরো ভয়ঙ্কর ব্যাপার। কৃষ্ণনগরে খড়ের সিপাই। আর কি চাই জাহাপানা, মানে একেবারে খোলাখুলি ধরা পড়ে গেছে। এই মন্ত্রীর জন্য লজ্জা এবার আমার মাথাটা কাটা যাচ্ছে। মনে হচ্ছে না এক্ষুনি ওকে দূর করে দিই রাজ্য থেকে। শোনো কৃষ্ণচন্দ্র, এইসব লোক ঠকানো কায়দা আমার সাথে চলবে না। পুতুল নয়, সত্যিকারের সৈন্যদের কুচকাওয়াজ দেখবো আমি, নাহলে সবাইকে কচু বানিয়ে ছাড়বো। এমনিতেই জাহাপানার কাছে খবর আছে যে অস্ত্র ভান্ডার ফাঁকা, রাজ্যের নিরাপত্তা বেপাত্তা হয়ে গেছে। ও, তলে তলে এই খবরও পৌঁছে গেছে। এই মরেছে, এবার তাহলে কি করি? জলদি জলদি যা করা জলদি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি বলছিলাম কি মহারাজ, তাহলে আমরা যদি মানে, কিন্তু তবু। তুমি থামবে নাকি এক্ষুনি কলা ধাক্কা দিয়ে বের করবো তোমায়? আরে এই যে গোপাল, খুব বলেছিলে যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা যাবে। তাহলে এখন কিছু করো, না হলে যে মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে যাবে। মহারাজ, আপনি চাইলে একটা চেষ্টা করে দেখতেই পারি, তাতে কাজ হলেও হতে পারে। কি হলো? কি গুজগুজ ফুসফুস চলছে? তেমন কিছু না জাহাপনা, এই ওই মহারাজের সাথে দর কষাকষি চলছে। সেটা আবার কেমন? কিসের দর কষাকষি? এই যে মহারাজ বলছেন আপনি তার অতিথি, তার কাছেই থাকবেন, আর আমি বলছি নবাব যখন আজকের বিশেষ দিনে এখানে এসেছেন, তখন আমার বাড়ির পুজোর প্রসাদ আপনাকে খাওয়াবোই খাওয়াবো। এবার দেখি কে জেতে। প্রসাদ খেতে আপত্তি নেই, কিন্তু কুচকাওয়াজ আমাকে দেখাতেই হবে। ব্যাস ব্যাস, তাহলে তো মিটেই গেল।
আগে নবাব বাহাদুর এই গরিবের কুড়ে ঘরে গিয়ে প্রসাদ খাবেন, তারপরে কুচকাওয়াজ দেখবেন। ব্যাপারটা কি ঠিক হলো জাহাপানা? মানে গোপাল আবার পুজোর ব্যাপারে আমার না নেই, তাই গোপালের বাড়ি আমি নিশ্চয়ই যাব আর সেখানে প্রসাদও খাবো। চলো গোপাল। চলো চলো চলো, আমরাও যাই সঙ্গে সঙ্গে। আসুন না, আসুন, ওই হাঁটি হাঁটি পা পা করে সবাই মিলে হেলে দুলে যাই, আমাদের কোনো তাড়া নেই। হাঁটা শুরু করার আগে বরং সেনাপতির বাড়িতে পুজোটা সেরে নেওয়া যাক, তারপরে না হয় গোপালের বাড়ি যাবেন। জাহাপানা, পুজো তো শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। এবার একটু গোপালের বাড়ির দিকে এগিয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও বটে। এই চলো গোপাল, তোমার বাড়ি যাই। জাহাপনা, বলছিলাম যে এত তাড়াহুড়োর কি আছে? এরপরে প্রসাদের ব্যবস্থা আছে। আমার বাড়িতেও তো প্রসাদের ব্যবস্থা হয়েছে, তাহলে বরং সবার যাওয়ার প্রয়োজন নেই। ওই মহারাজ, মন্ত্রী মশাই, নবাব বাহাদুর আর উজির মশাই না হয় আমার সাথে চলুন, বাকিরা এখানেই প্রসাদ গ্রহণ করুন। তাই ভালো, তাই ভালো। ওই গোপাল, আর কত দূর? তোমার বাড়ির পথ যে আর শেষই হতে চায় না। এই তো জাহাপানা, প্রায় পৌঁছে গেছি, আর একটু। আমি আগেই বলেছিলাম জাহাপানা, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আপনি তো শুনলেন না। আপনি নবাব বাহাদুর বলে কথা, তাই আপনাকে পরিষ্কার রাস্তা দিয়ে আমার বাড়ি নিয়ে যাচ্ছি। একটা তাড়াতাড়ি যাওয়ার রাস্তা আছে, কিন্তু ওই রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। গোপাল কি তবে ইচ্ছে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে? এ যতই ঘোড়া এইভাবে নবাবকে কাজ করতে পারবে না, কিন্তু মাঝখান থেকে আমরা না চিৎপাত হয়ে যাই। ওহ, এ বাবা, ওহ, আর যে পারি না। ও যাক, শেষ পর্যন্ত তাহলে গোপালের বাড়িতে এসে পৌঁছালাম। না, এবার একটু বসে জিরিয়ে নি। আমি তো বসলে উঠতে পারবো না, আর উঠলে বসতে পারবো না। ও পায়ে যা ব্যথা না। না না না, আর কথা বাড়াতে হবে না। নিন, এবার প্রসাদ গ্রহণ করুন। আগে আপনারা শুরু করুন, মহারাজ আর মন্ত্রী মশাই না হয় ততক্ষণে একটু অপেক্ষা করুন। কি মহারাজ, তাই তো? হ্যাঁ, আমাদের তাড়া নেই, আমরা দাঁড়াতে পারবো। এটা আবার কি পুজো? কেমন ধরনেরই বা প্রসাদ এটা? তাহলে বুঝিয়ে বলি জাহাপানা। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাঙালি ঘরে অরন্ধন পালন করা হয়। ভাদ্র সংক্রান্তির দিন এই যে অরন্ধন পালিত হয়, তাকে বলে বৃদ্ধারন্ধন। আপনারা খেতে শুরু করুন জাহাপনা, উনি এখন থামবেন না। হ্যাঁ, না 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 না, পুরোটা বলি আগে। ওই ভাদ্র মাসের অন্য যে কোনো দিনও অরন্ধন হতে পারে, তাকে বলে ইচ্ছারন্ধন। কিন্তু ব্যাপারটা কি? ও এই দেখো, ওটাই তো বলা হয়নি। এটা হলো আসলে একটা ব্রত, বুঝলেন? এতে ওই বাসি অন্ন ব্যঞ্জন দেবী মনসাকে উৎসর্গ করা হয়, আর এই আচার বিশ্বকর্মা পুজোর সাথে সংযুক্ত। তাহলে তো আচ্ছা ফাপড়ে বললাম। এখন তবে এই বাসি অন্ন ব্যঞ্জন খেতে হবে, কিন্তু না খেয়ে উঠেও তো যাওয়া যাবে না। নবাব এবার পুজোর প্যাচে পড়েছে। নিক, ঠেলা সামলাক এবার। প্রথমে একটু কিন্তু কিন্তু করছিলাম বটে, কিন্তু এখন তো দেখছি এর স্বাদই আলাদা। তা তো হবেই। কই, আর একটু পান্তা দাও দেখি। ভাজা দিয়ে একেবারে জমে গেছে। হ্যাঁ, জমে যখন গেছে তখন জমিয়েই খান জাহাপনা। তারপর না হয় একটু জিরিয়ে নিয়ে কুচকাওয়াজ দেখতে যাবেন। এই মরেছে। এটা আবার গোপাল কি বলছে? ওই যে গোপালের যা কাজ।
দারুণ খেলাম, এবার যেন শরীরটা কেমন ঝিমঝিম করছে। না, এক চোট ঘুমিয়ে নিয়ে তারপরেই না হয় যাবো এখান থেকে। কি হলো গোপাল, কি বুঝছো? নবাব কি যখন তখন উঠে পড়ে কুচকাওয়াজ দেখতে চাইবেন? উৎকণ্ঠার কোনো কারণ নেই মহারাজ। যে পরিমাণ পান্তা নবাব খেয়েছেন তাতে সন্ধ্যার আগে আর নবাবের ঘুম ভাঙবে না। বলছো? আমি নয়, মা মনসার প্রসাদ গিন্নির পান্তা বলছে মহারাজ। ওহ, তাই যেন হয়। আর বিশ্বকর্মা পুজো যেহেতু আজ হয়ে যাচ্ছে, তাই নবাব যদি একান্তই কাল একবার কুচকাওয়াজ দেখতে চান, তাহলে সৈন্যদের অস্ত্র হাতে তুলতে আর সমস্যা হবে না। আমি তাহলে কালকের জন্য সবাইকে তৈরি থাকতে বলি। থাক থাক, তোমাকে আর বাহাদুরি দেখাতে হবে না। এ যাত্রাতেও গোপালের জন্যই নবাবকে পেয়েছে ফেলা গেল। সত্যি গোপাল, এই বিশ্বকর্মা পুজোর দিনে তুমি আসল করিতকর্মা। কি বলেছিলাম মহারাজ? চালে হালকা হলেও তালে আমি ঠিক। এবার প্রমাণ হলো তো? হ্যাঁ, হলো মানে হয়ে বেশি হলো।